এনে দেবো তোমাকে। আমি এখন আলু পেঁয়াজ থেকে ভালো করে কষে নিচ্ছি। নুন নুন দিলাম, তারপরে অ্যাড হবে হলুদ। ভালো করে কষে নিতে হবে। আমি কম বেশি পেঁয়াজ করি রান্না সবাই পারে, কারণ আমি আমার রান্নাটা দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে অ্যাড হবে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে কষতে হবে বন্ধুরা। এটা হলো ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সেটা তোমরা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো, আর রঙ হওয়ার জন্য তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো। সেটা তোমাদের নিজেদের ইচ্ছা, তোমরা যেটা ভালো করে সেটা দিতে পারো, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে হবে। এবার এটাকে একটু কষতে হবে ভালো করে। তারপরে কষে তোমাদের সামনে তরকারিটা রেডি করে আসছি। দেখো বন্ধুরা, এবার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার মাছগুলো অ্যাড করে দেবো। তো মাছগুলো অ্যাড করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে এটাকে নাপিয়ে দিয়ে তারপরে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমার মেটের কালিয়া তো রেডি হয়ে গেছে। তো মেটের কালিয়াটা আর হয়েছে, আর হচ্ছে ভাত হয়েছে, আর হচ্ছে পেঁয়াজ কলি হয়েছে। পেঁয়াজ কলিটা আমি তৈরি করেছি হচ্ছে তোমার মোরলা মাছ দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, লাস্টে একটু ধনেপাতা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর মটনটাও সেমভাবে তৈরি হয়েছে। মটনের এখানে মেটেটা আমি ইউজ করেছি, মটনটা নিয়ে যেহেতু আমি খুব ভালোবাসি খেতে, তাই আমি আজকে মেটের কালিয়া করেছি। এই ছিল আমাদের আজকের রেসিপি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো একটু প্লিজ 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 শেয়ার করে দিও। আর আমি তো নতুন করছি বন্ধুরা, একটু মানিয়ে গুছিয়ে নিও আমার ভিডিওটা, প্লিজ আমার পাশে থেকো সবাই।